আওয়ামী পরিবারের সাথে ওনার একটা সুসম্পর্ক ছিল। কফিলউদ্দিন চৌধুরী সাহেবের নাম অবশ্যই সবাই জানে, বি চৌধুরী সাহেবের বাবা। তো ওনার সাথে উনি রাজনীতি একটা সুসম্পর্ক ছিল। ওই সময় থেকে আমাদের পরিবারটা মানে স্বাধীনতার পক্ষে একটা মানে ছিল। তো আমার চাচা অগাধ সম্পদ ছিল ওই সময়, এবং আমাদের বাড়িতে আমি বললাম না 17-18 জন মুক্তিযোদ্ধা, এবং যারা একটু বয়সে কম ছিল তারাও সহযোগিতা করত, এবং যারা বয়সে একটু বেশি ছিল তারাও সহযোগিতা করত, এবং আশেপাশের যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো বা সহযোগিতা করতো, ওই দুপুর আমাদের ওই বাসায় খাবারের জন্য একটা আয়োজন থাকতো প্রতিদিন। প্রায় 2 মণ চালের ভাত, ডাল, ভর্তা আর পেঁয়াজ। মাশাআল্লাহ, তা আপনি খুবই গর্ববোধ করে আজকে জি আমি মুক্তিযোদ্ধার সঙ্গে পেলাম। ধন্যবাদ আপনাকে, আমরা ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে। এবার আমি যাচ্ছি আমাদের শফিউদ্দিন আলমগীর ভাই, ঘেটা ঢাকা ক্লাবের সেক্রেটারি। আপনি কাছে জানতে চাইবো যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, এই অনুষ্ঠানের আপনার মতামতটা কি, এবং বিভিন্ন দেশ থেকে অনেক অতিথি আসবে এখানে, আমি জানি সারা বিশ্ব থেকে, এবারে আপনার কি বলবেন ভাই? এবং আজকে আমাদের এই প্রোগ্রাম যারা দেখতে পাচ্ছেন সকল দর্শককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে যে বিলেতের মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে এই প্রথম যে মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীদের এবং মুন্সিগঞ্জ বিক্রমবাসীদের যে কটা সংগঠন আছে ছোট, সবাই মিলে একসাথে একটা অনুষ্ঠান করতে যাচ্ছে। এটা খুবই আনন্দ, আমাদের জন্য খুব আনন্দের, এবং যে আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের জন্য একটা বার্তা বহন করে যে আমরা যে বিক্রমপুর যে একটা ঐতিহ্যবাহী এলাকা, যদিও এর একটা জেলার নাম না, এটা বিক্রমপুর, এখন ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রমপুর উৎসব। বিক্রমপুর যদি একটা জেলার নাম না, জেলার নাম মুন্সিগঞ্জ, তারপরে এটার নাম দিয়েছে বিক্রমপুর উৎসব। কারণ বিক্রমপুরের ঐতিহ্য যে একটা কালচার, যেটা যুগ যুগ আগে থেকে, প্রায় 1000 বছর আগে থেকে, যে বিক্রমপুর কিন্তু পুরা অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল। এটা একটা এই যে ঐতিহ্যগত ভাবেও এটার একটা বিরাট আছে, তাৎপর্য আছে। আমি সেদিকে যাব না, আমার বক্তা সোনারগাঁর পূর্বে কিন্তু সেটা, হ্যাঁ সেটা। তারপরেও আমি বাংলার রাজধানী ছিল। আমি শুধু এটাই বলবো যে ইংল্যান্ড বহু সংস্কৃতি, বহু বৈচিত্র্যময় বর্ণের মানুষ এই জায়গায় থাইকাও আমরা যে বিক্রমপুরের এই যে মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীরা যে একটা এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে, আমি ঘেটার ঢাকা ক্লাবের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি ঘেটার ঢাকা সহ বাংলাদেশের যেসব এলাকা, সমস্ত এলাকা যারা নিজেকে বসবাস করেন সবাইকে আমন্ত্রণ জানাই যে 27 মে রংফোর্ট মে ফেয়ার ভেন্যুতে আপনারা সবাই আমন্ত্রিত। চ্যাডওয়েল। ধন্যবাদ আপনাকে, ফিরে আসবো। আলমগীর ভাই খুব সুন্দর মতামত এবং দাওয়াত করছেন। হ্যাঁ রিপন ভাই, আপনার কাছে আবার জানতে চাইবো যে দুইজন তো বললো, আপনি যেহেতু একজন অনেক বাংলাদেশে মানে একটা প্রমিনেন্ট জায়গা, আপনি কাজও করছেন প্রেসিডেন্ট ভবনের, অনেক কিছু অভিজ্ঞতা সম্পন্ন, আপনার কাছে জানতে চাইবো। ওনারা তো বললে, এবার আপনি একটু আরেকটু। আসলে বিক্রমপুর উৎসবটা করার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের প্রথমত জানা উচিত, তাদের একটা মেসেজ দেওয়া উচিত আমার শিকড়টা কোত্থেকে আসছে, আমি কোথা থেকে আসছি, এবং এই বিক্রমপুরের এত ঐতিহ্য কেন, যেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের অবস্থান। আপনি একটু জলিল ভাই হিসাব করে দেখেন, স্বাধীনতার পরের কথা যদি চিন্তা করেন, স্বাধীনতার পরে পরপর 2টা রাষ্ট্রপতি, সেটাও এই বিক্রমপুরে, বিক্রমপুরে। পরপর 2টা অ্যাটর্নি জেনারেল, সেটাও বিক্রমপুরে। সেক্টর কমান্ডার ছিলেন, সেটাও বিক্রমপুরে। রাজনৈতিকভাবে যদি চিন্তা করেন, অনেক মন্ত্রী, নামগুলি বললে যেমন জানা থাকলে বললে ভালো। অবশ্যই ধরেন আমাদের মন্ত্রীর মধ্যে ছিল এম শামসুল ইসলাম সাহেব, কোরবান আলী সাহেব, শাহ মোজ্জেম সাহেব, এবং এর আগে যুক্তফ্রন্টের সময় ছিলেন কফিলউদ্দিন চৌধুরী, বর্তমান এর আগের রাষ্ট্রপতি সাহেবের বাবা বদরুদ্দৌলা চৌধুরী সাহেবের, এবং বদরুদ্দৌলা চৌধুরী সাহেব প্রেসিডেন্ট ছিলেন, আমাদের প্রফেসর ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন। তারপরে যদি আপনি লেখক কিংবা স্পোর্টসে যান, সেখানে আমাদের অনেক আগের ছিলেন ব্রজন দাস, যিনি এই ইংল্যান্ডের যে আপনার ইংলিশ চ্যানেল, সে প্রথম এটা পাড়ি দেয়, এটা সাঁতার কেটে একটা আলোড়ন সৃষ্টি করে। বর্তমানে যিনি আরেকজন আছেন মোশাররফ সাহেব, উনিও এই ইংলিশ চ্যানেল বিজয় করেন। তারপরে আপনার খ্যাতিনামা অনেক লেখক, তারপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম মিয়া ইংলিশের টিচার ছিলেন। তারপরে আপনার চিত্র জগতের টেলিসামাদ ছিলেন, চিত্র জগতের শিক্ষা সংস্কৃতি যেটাই বলেন না কেন, তার একটা অগ্রণী ভূমিকা এবং প্রথম স্থানটা এটা বিক্রমপুর নিয়ে এনেছে।
সেই কারণে আমরা যারা ইউকেতে আছি এবং ইউরোপে যারা আছি আমরা মনে করি যে আমাদের এই বিক্রমপুরের যারা ছড়ানো ছিটানো আছে সবাইকে নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে একটা গেট টুগেদার বলতে পারে। এই গেট টুগেদারের মাধ্যমে আমাদের সন্তানেরা একে অপরের সাথে এই বিক্রমপুর সম্পর্কে কথা বলবে, আমরা কোথা থেকে আসছি সেটা নিয়ে আলোচনা করবে এবং বিক্রমপুরকে জানবে। বিক্রমপুর যদিও একটা জেলা না, সেই প্রাচীন যুগে এটা একটা পরগনা ছিল এবং একসময় এটা বঙ্গের রাজধানীও ছিল। এখানে আপনার সেন বংশের ছিল এবং বিশেষ করে যেমন স্বাধীনতা যুদ্ধের একটু কথা বলেন, সেই ভাগ্যকুল খুব নাম করা জায়গা। সেই সময় এই বন্দর নগরী বলা চলে, যে যেমন বিক্রমপুরের অবস্থানটা চতুর্দিকে নদী ছিল, তো এর পাশে এটাকে সৌন্দর্যটা আরো বৃদ্ধি করছে। আপনি আরিয়াল খা নাম শুনছেন, আরিয়াল বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এই বিক্রমপুরে, যেখানে মাছ না আসলে ঢাকা শহর প্রচুর মাছ বলেন ইরিদার সবকিছুই হয়। তারপরে অনেক নদী নালা খাল বিলের জায়গা বিক্রমপুর, সেই কারণে বিক্রমপুর এত প্রসিদ্ধ এবং আমাদের সন্তানদের কাছে সেই জিনিসটা ফুটে ওঠার জন্যই আমরা আজকের এই আলোচনা দর্শকদেরকে আমরা দেখাচ্ছি আমাদের ফুটেজগুলো। জি দেখাতে বলেন। অনুষ্ঠানটার মাধ্যমে আমরা ইউরোপে যারা আছে এবং লন্ডনে যারা আছে তাদেরকে বলবো, আসেন আমরা সবাই একত্রিতভাবে বিক্রমপুর উৎসবটা পালন করি এবং বিক্রমপুরের মুন্সিগঞ্জ বিক্রমপুরের সমস্ত লোকজন একটা উৎসব মুখর মেলায় পরিণত। ফ্রান্সকে আপনি আসছেন, দাওয়াত করেন? না, অবশ্যই ফ্রান্সে যারা আছে আমি তারা দেখতেছে তো এটা, তাই না? ফ্রান্সের যারা আছে ফারুক ভাই তারা দেখতেছে না, শুধু ফ্রান্স নয়, ইউরোপে যারা আছে সবাইকে বলবো 27 তারিখে আপনারা আসেন, এই উৎসব মুখর পরিবেশটার যে আনন্দ উপভোগ করেন এবং বিক্রমপুরকে ইউরোপে আরো ছড়াই দিই। এবং বিক্রমপুরের ইতিহাস অনেকেই জানে না, সেটা জানানোর জন্যই আজকের আমাদের এই প্রোগ্রাম এবং এই অনুষ্ঠান করতে যাচ্ছি। ধন্যবাদ। আবার আসবো ফিরে আমাদের গাজী ফারুক ভাই, আপনি একটু আগে বললেন, উনি বললেন যে আপনি কি মনে করেন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবকিছু তুলে ধরতে পারবেন আশা করা যায়? ইনশাআল্লাহ আমরা তো কিভাবে বলেন দেখি, এবং চেষ্টা করব এবং আশা করি সফল হব। জি, কারণ আমাদের মুন্সিগঞ্জ বিক্রম সমিতি শ্রদ্ধা হালিম ভাই, সোরাব ভাই, আমি প্রজন্ম বিক্রমপুরের প্রেসিডেন্ট, আমাদের উপদেষ্টা রিপন ভাই, ইকবাল আহ্লাদ রিপন ভাই, তারপর এটা ঢাকা ক্লাবের আলী ভাই আছে, শফিউদ্দিন আলমগীর ভাই সেক্রেটারি এখানে আছে, আমাদের মোরজম ভাই আছে বিক্রমপুর সমিতির সেক্রেটারি, তারপরে ঢাকা ডিভিশনের সেক্রেটারি সমন ভাই আছে আমাদের, এবং আমাদের অনেক ভাই বেরাদর আছে যাদের নাম এখন যদি আমি বলি অনেক সময় লাগবে। আচ্ছা, তো আমরা যেমন বিভিন্ন সময় বেশ কিছু প্রোগ্রাম করছি, যেমন বিশেষ করে প্রজন্ম বিক্রমপুরের ব্যানারে হালিম ভাই এবং সব ভাইদের সহযোগিতা ছিল, আমরা ইনশাল্লাহ সফল হয়েছি। এবং আমাদের যে একটা টিম ওয়ার্ক আছে ইনশাল্লাহ অন্যান্য সংগঠনের দিকে অনেক শক্তিশালী এবং সবার মনোনয়ন এক, সবাই একসাথে কাজ করে, কাঁধে কাঁধ মিলে। ধন্যবাদ আপনাকে। আবার ফিরে আসবো আলমগীর ভাই, বললো তো আমাদের যে বিক্রমপুরের যে একটা ঐতিহ্য আরো অনেক কিছু আছে, আমরা মিষ্টির ঐতিহ্য আপনার থেকে শুনতে চাই, শুনতে চাই আপনার কাছে। বিক্রমপুর ঢাকা খুব কাছে, এই জায়গায় আলাদা একটা গুরুত্ব আছে। যেমন স্বাধীনতা যুদ্ধে অনেকে যেমন ঢাকা শহর জন্য আক্রমণ করে, আমরা ইতিহাস দেখি অনেকে কিন্তু বিক্রমপুরে আশ্রয় নিয়েছে, ঢাকার খুব কাছে। এবং স্বাধীনতা যুদ্ধে কিন্তু বিক্রমপুরের অনেক বড় ভূমিকা আমরাই নিছি, আমার আব্বা আমাদেরকে নিয়েছে। শাহ মুজিব সাহেব হিসেবে একজন মুক্তিযুদ্ধের সংগঠন ছিল, নেতৃত্ব দিয়েছে ইদ্রিকপুরে। আমরা যাই হোক, আমি সেদিকে যাব না, আমি যেটা বলবো যে এই প্রোগ্রামের মাধ্যমে আমি আশা করি যে ইংল্যান্ড সহ ইউরোপের যেসব দেশে আজকের আমাদের অনুষ্ঠান দেখতেছেন সবাই আপনারা বিক্রমপুর উৎসবে 27 মে চলে আসবেন, যেন আমরা যে চাই যেন এটা একটা পুরো একটা বিক্রমপুরে একটা মেগা ফলটাও তো অনেক বড় একটা বিক্রমপুর পরিণত হয়। এই জায়গায় এই বিভিন্ন ইভেন্ট আছে, বাচ্চাদের কৌতুক এবং বিক্রমপুরের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আছে, বিক্রমপুরের এই পিঠা পরিবেশন এবং বিক্রমপুরের ঐতিহ্যগত কিছু গান, বিভিন্ন থাকবে, আরো ইভেন্ট থাকবে। তো আমি আশা করি আপনারা সবাই ইউরোপে যারা আছেন এবং ইংল্যান্ডে যারা সবাই চলে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, কি আপনি না যে কেউ আসতে পারবে না, সেখানে যে কেউ আসতে পারবে। আমরা আমাদের স্টুডিওকে বলবো কিছু পিকচার দেখানোর জন্য, আর আমি আবার ফিরে যাচ্ছি রিপন ভাই, আমাদের মনে আমরা শেষ পর্যায়ে যাচ্ছি স্লটের। আপনার কাছে আরো কিছু জানতে চাই যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনাতে একটা বিশাল ভূমিকা আছে, তো বিক্রমপুরকে আরো কিভাবে আরো ডেভেলপ করা যেতে পারে, আমরা একটা মেসেজ আজকে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে বাংলাদেশের যে এক্সপ্রেস হাইওয়েটা বর্তমানে বিক্রমপুরের উপর দিয়ে গেছে, শ্রীনগর মাওয়ার উপর দিয়ে, এবং পদ্মা সেতুর
অর্ধেকটা বিক্রমপুর। যদি আপনি পুরোটাই বলতে পারেন, যদি প্রাচীন বিক্রমপুর হিসাব করেন তখন সেটা প্রাচীন বিক্রমপুর, নৈরা, শরীয়তপুর, শিবচর, সবগুলো মিলে এই বিক্রমপুরটা ছিল। আর এখন শুধু একটা জিনিসের দরকার বিক্রমপুরে, যে এয়ারপোর্টটা নিয়ে আলোচনা হয়েছিল, এই এয়ারপোর্টটা যদি আরিয়াল বিলে যদি এই এয়ারপোর্টটা হয়ে যায় তাহলে বিক্রমপুরের সম্পূর্ণ চেহারাটা পাল্টে যাবে। যে বিক্রমপুরের ঐতিহ্য যে আগে যেরকম ছিল, যেরকম গুরুত্ব ছিল, বর্তমানেও এটার অনেক গুরুত্ব, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে বিক্রমপুরের গুরুত্ব। কিন্তু আমরা দেখলাম কিছু লোক চায় যে এটা না হওয়ার জন্য আন্দোলন করলো। এটা হলো স্বাভাবিক, আপনার হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না, তারপরে তো আপনি কাজ করতেছেন, তাই না? হাতের পাঁচটা আঙ্গুল যদি সমান থাকতো তা কাজ করতে পারে। সব জায়গায় আপনি দেখবেন কিছু না কিছু বিরোধী থাকবেই। এবং আজকে আমার যতটুকু মনে হয় যে তারা সেই ভুলটুকু। আচ্ছা, আমরা ছোট ব্রেকে যাব, লাস্ট মেসেজটা কি একটু 30 সেকেন্ড আপনার। আমরা চাচ্ছি যে যদি এয়ারপোর্টটা হয়ে যায় তো বিক্রমপুর। মেসেজ কি যে 27 তারিখের আপনি মেসেজ দাও করেন? 27 তারিখে আমি শুধু লন্ডন নয়, ইউরোপের সমস্ত ভাই বোনদের বিক্রমপুরে যারা আছেন সবাইকে ধন্যবাদ, আমন্ত্রণ। আপনি আপনার দাওয়াত দেন এবং এই অনুষ্ঠান একটা 27 তারিখের জন্য দাওয়াত, অনুষ্ঠানটা উৎসবমুখর হবে। আসসালামু আলাইকুম। 30 সেকেন্ড আপনারা আসবেন। থ্যাংক ইউ আলমগীর ভাই, আমন্ত্রিত। আপনারা সবাই আমন্ত্রিত। এই সাথে আমি হালিম ভাই, বিক্রমপুর সমিতির সভাপতি থাকবেন। আমাদের আবার নতুন গেস্ট আসবে, আমরা তাদের সাথে পরিচয় করে দিব। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের যে বিক্রমপুর উৎসবের কথা বলার জন্য নতুন আমাদের যে গেস্ট আছে পরিচয় করে দিচ্ছি। আমার এই পাশে আছেন অ্যাডভোকেট আব্দুল হালিম ব্যাপারী, উনি কনভেনিং যে কমিটিটার চিফ, এবং উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, এবং উনি একজন লয়ার, এবং উনি মানবাধিকার কর্মী হিসাবে সেবা করে যাচ্ছেন। আব্দুল হালিম, আসসালামু আলাইকুম। আপনার ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জলিল ভাই, এবং আজকে এই স্টুডিওতে আসার জন্য এনটিভি কর্তৃপক্ষ এবং সকল দর্শক কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমি আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে পরিচয় করে দিচ্ছি। উনি একজন বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী এবং এই উৎসবের কনভেনিং কমিটির জয়েন্ট কনভেনার AFM হামিদুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? জি, আপনি তো অনেকবারে আসছেন কথা বলার জন্য। একটু ব্যস্ত থাকা পরে তারপরে আপনাদের সাথে সবসময় থাকতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। এবার আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মজিব হোসেন সোহরাব ভাই। উনি জেনারেল সেক্রেটারি মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন নিয়োগের, এবং উনি একজন সাঁতারে গোল্ড মেডেল প্রাপ্ত। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জলিল ভাই, আপনি আমাদের আমন্ত্রণ করার জন্য, এবং যারা দেখছেন দর্শককে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা অপেক্ষা করে দেখবেন, আর আমাদের 27 তারিখে যে বিক্রমপুরের উৎসব হচ্ছে, আপনারা আসবেন, সেটা অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা আলোচনা যাচ্ছি, যেহেতু অনুষ্ঠানটা বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির যারা, এবং আমাদের আজকে যে বিক্রমপুর উৎসব নিয়ে কথা বলার জন্য আমরা সর্বপ্রথমে যাচ্ছি, যিনি এটার এই অনুষ্ঠানের অর্থাৎ চিফ, আমরা আমাদের অ্যাডভোকেট আব্দুল হালিম ব্যাপারী। আপনার কাছে প্রশ্ন, যে বিক্রমপুর উৎসব 2024 আগামী 27শে মে উদযাপনটা, যে অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার কারণটা কি? আগামী 27শে মে মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসীদের একটি মিলন মেলা, এবং আমরা মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী একত্রিতভাবে সকল ফ্যামিলি এবং বাঙালি অন্যান্য কমিউনিটির লোকদের নিয়ে আমরা একটি উৎসবের আয়োজন করছি। এই উৎসবে আমরা সকলে একে অপরের সাথে সাক্ষাৎ করব, মিলব, নলেজ এক্সচেঞ্জ করব, এবং আমরা যাতে ভবিষ্যতে আরও বড় কোনো প্রোগ্রাম করতে পারি, এবং আমরা যেন একে অপরের সাথে পরিচিত হতে পারি, এবং আমাদের বিক্রমপুরের কৃষ্টি কালচার যেন নেক্সট প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারি। এটাই মেন থিম, এটি আমাদের মেন থিম। আচ্ছা, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আমি এবার যাচ্ছি আমাদের যে এই উৎসবের জয়েন্ট কনভেনার মজিব হোসেন সোহরাব ভাই। উনি জেনারেল সেক্রেটারি মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি, এবং উনি একজন বাংলাদেশের সাঁতারের অর্থাৎ গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত। আপনার কাছে আমরা জানতে চাইব যে আমরা জানি যে বিক্রমপুর ঐতিহ্য এটা ভুলার মতো না, তাই সংস্কৃতিতে আপনার বিক্রমপুরবাসীর কি অবদান আছে ডক্টর বলবেন কি? হ্যাঁ, ধন্যবাদ জলিল ভাই। সুইমিং এবং ফুটবল,
খেলাধুলা ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন, বুঝছি। এখন মুন্সিগঞ্জ জেলাটা কোথায় অবস্থিত? 64টা জেলার মধ্যে মুন্সিগঞ্জ জেলাটা হচ্ছে ঢাকার অতি নিকটতম জেলা, যেটা ঢাকা, ফরিদপুর অ্যান্ড কুমিল্লার মধ্যবর্তী একটা জেলা। যে জেলায় একটা অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তো এর মধ্যে মনে হয় সাংস্কৃতিক অবশ্যই ঐতিহ্য আছে, যেটা আমাকে আপনি জিজ্ঞেস করেছেন খেলাধুলার মধ্যে যেমন ফুটবলেও আছে স্বপন দাস নামে, তারপর মুকুল দাস, স্বপন দাস, ভলিবলে আছে, তারপরে সাঁতারে আছে মোশাররফ সাহেব আছে, ব্রোজেন দাস ইংলিশ চ্যানেল পার হয়েছে, যেটা আপনি সাঁতার করে ইংলিশ চ্যানেল ইংল্যান্ড থেকে যেটা ফ্রান্সে সাঁতার কেটে গেছে। এটা আমাদের ইতিহাসে একটা গৌরবময় বিষয়, যেটা আমাদের মুন্সিগঞ্জের সন্তানরা যারা ইংলিশ চ্যানেল ক্রস করছে। এটা অন্য কোনো জেলায় আমার মনে হয় আছে কিনা সন্দেহ। আর দ্বিতীয়ত অ্যাথলেটে যেটা আছে, অ্যাথলেট হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের কৃতি অ্যাথলেট, যেটা শাহ আলম ভাই, যেটা দ্রুতমানব দৌড়বিদ, যেটাকে দ্রুতমানব খেতাব পাইছে। আরেকটা উল্লেখ না করলেই হয়, আমাদের একই গ্রামের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রায় 6 থেকে 8 জন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত খেলাধুলায়। এটা কিন্তু বিরল, বাংলাদেশে এটা বিরল। এটা কোথাও আমি আজ পর্যন্ত দেখি না। একই গ্রামে 7 থেকে 8 জন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়, অ্যাথলেট এবং সুইমার। তো এটা নিয়ে আমি গর্ব করি। আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরকে বাসীদের কাছে এইটি অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব আপনার ছেলে মেয়েদেরকে চেষ্টা করবেন খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা যেতে অংশগ্রহণ করে ব্রিটেনের মাটিতে। আমাদের উৎসব তো 27 তারিখে ইনশাল্লাহ। আমি শুধু মুন্সিগঞ্জের বিক্রমপুরের বাসীকে বলবো, পাশাপাশি অন্য জেলাকেও আমন্ত্রিত জানাবো, আপনারা দয়া করে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আমরা ফিরে আসছি আপনার কাছে। আমরা এবার যাচ্ছি আমাদের আরেকজন অতিথি AFM হামিদুল্লাহ সাহেব। আপনার কাছে জানতে চাইবো যে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যে নৌযান দিয়ে কিভাবে বিক্রমপুরবাসীরা বাংলার স্বাধীনতা যুদ্ধে অবদান রাখেন। আসলে আমরা তো স্বাধীনতা যুদ্ধের যে প্রসঙ্গ আসছে, যে আমাদের মুন্সিগঞ্জ জেলাটা এমন একটা জায়গায় আছে আমাদের সারা দেশের মাঝামাঝি। আমাদের মুন্সিগঞ্জ জেলাকে বাদ দিলে নৌ সেক্টর অচল। এখানে আপনার মুন্সিগঞ্জের উপর দিয়ে আমাদের বরিশাল, পটুয়াখালী যত জেলা আছে সব জেলায় পরিবহন হয়, এবং পদ্মার যে একটা পার্ট, পদ্মা ব্রিজটাও কিন্তু আমাদের মুন্সিগঞ্জে পড়ছে। তো এখন দেখা যাচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে ছোট ছোট যে গেরিলা বাহিনীগুলা, এই গেরিলা বাহিনীগুলা রাতের অন্ধকারে বিভিন্নভাবে এইখান দিয়ে আপনার পাকিস্তানিদের উপর অতর্কিত হামলা করতো। তো এইভাবেই আমরা স্বাধীনতা অর্জন করি, মানে ঢাকাকে রক্ষা করি এবং ঢাকা আসা এবং যাওয়া। আমার খেয়াল আছে, আমার আম্মা বলতো যে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তখন আমার আম্মা আব্বা আমার বড় ভাইদেরকে নিয়ে আপনার সেই প্রায় 1 দিন 1.5 দিন অতিক্রম করে ঢাকা থেকে মুন্সিগঞ্জে গিয়ে। বর্তমান অবস্থা কি যোগাযোগ? আমাদের বর্তমান যোগাযোগ ব্যবস্থা, আমাদের মুন্সিগঞ্জের যে ব্যবসায়ীরা তারাই মূলত নৌ সেক্টরের 70% কন্ট্রোল করে। যেমন দেখা গেছে অনেকের বাড়ি বরিশাল বলে, কিন্তু তাদের অরিজিনালি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ, বিক্রমপুরের। যেমন আমাদের টঙ্গিবাড়ির, আমাদের কি বল লৌহজংয়ের, শ্রীনগরের, ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বরিশালে শিফট হয়েছে, কিন্তু অরিজিনালি আমাদের ওনারা মুন্সিগঞ্জেরই। যেমন আমাদের কার্গো, কোস্টার, ট্যাঙ্কার এবং আপনার লঞ্চ, এগুলো ম্যাক্সিমাম মালিক আমাদের মুন্সিগঞ্জের। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরে আসবো হালিম ব্যাপারী। বিক্রমপুরের উন্নয়ন ব্যাপারটা আপনার আর কি উন্নয়ন প্রয়োজন এখনো রয়েছে? অ্যাকচুয়ালি বিক্রমপুর ঢাকা নামকরণের আগে বিক্রমপুর নামকরণ ছিল, এবং সেই আমলে বিক্রমপুর যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো ছিল। যখন রেলওয়ে এবং অন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা ছিল না, সেই সময় ভারতবর্ষের রাজা অশোক হইতে শুরু করিয়া বিভিন্ন নবাবরা নদীপথে এই পদ্মা হয়ে বিক্রমপুর ভ্রমণ করত। এখানে সেখানে তারা
স্টে করত এবং সেখানে তারা বিনোদন করত। এইভাবেই আস্তে আস্তে বিক্রমপুর প্রসিদ্ধ হয়েছে এবং বিক্রমপুরে একটি অ্যাকচুয়ালি যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত ছিল, কিন্তু বর্তমানে বিক্রমপুর যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এখন ঢাকা থেকে বিক্রমপুর আসতে মাওয়া আসতে 30 মিনিটই চলে আসা যায় এবং সেখানে রাস্তাঘাট অনেক হয়েছে, ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজের মতো একটা সবচেয়ে বড় ব্রিজ যেটা আমাদের বিক্রমপুরে মুন্সিগঞ্জে হয়েছে এবং শুধু তাই না, দ্বিতীয় এবং তৃতীয় ব্রিজও মুন্সিগঞ্জের পদ্মা উপর দিয়া করার সম্ভাবনা সরকার হাতে নিচ্ছে এবং পদ্মা নদী যাতে না ভাঙে এই জন্য সরকার নদী গবেষণা থেকে এটা একটা বিশাল বাঁধ দেওয়ার জন্য বিশাল একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে পদ্মা থেকে ভাঙন থেকে এলাকাবাসী রক্ষা পাবে এবং সেই সাথে এলাকাটা একটা পর্যটন শিল্পের বিশাল উজ্জ্বল সম্ভাবনা আছে। আপনারা যে বিক্রমপুর উৎসব করতে যাচ্ছেন 27শে মে এবং আমি তাদের প্রজন্মের প্রতি আপনার কি ব্যাপারে মেসেজটা কি? আমরা যে উৎসব করতে যেতেছি এই উৎসবটা আমাদের অ্যাকচুয়ালি বিক্রমপুরের কৃষ্টি কালচার এবং আমাদের আচার আচরণ ঐতিহ্য এগুলি নিয়ে আমরা এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানরা আমাদের যাতে নেক্সট জেনারেশন মনে করে এবং তারা ধারণ করে এবং তারা যাতে অনুসরণ করে এবং শুধু তাই না, অন্য অঞ্চলের লোকও এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু থাকবে যেটা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিরাট উপকার লাগবে এবং তাছাড়া বাংলাদেশ অর্থায়নে 70% অর্থ আমরা বিক্রমপুরের ব্যবসায়ীগণ যোগান দিয়ে থাকে, কারণ আমাদের এলাকার ব্যবসায় প্রসিদ্ধ এমন কোনো সেক্টর নাই যে বিক্রমপুরের লোকজন বিজনেস না করে এবং তারা কোনো প্রকারের সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় আজ গার্মেন্ট শিল্প এত ঊর্ধ্বে চলে গেছে এবং সুযোগ পাইলে তারা অন্য অন্য চামড়া শিল্প এবং ওষুধ শিল্পেও তারা বিরাট অবদান রাখবে দেশের অর্থনীতিতে। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে আসবো। মোয়াজ্জেম সাহেব, দুইজন বললো যে আপনারা কি মেসেজ দিবেন এই যে 27 তারিখের যে অনুষ্ঠানটা উৎসবে প্রজন্মের জন্য কি মেসেজ? দেখেন, উৎসব হচ্ছে এটা আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জবাসী একটা উৎসব করতে যাচ্ছে। এটা কিন্তু শুধু আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলাদেশের প্রত্যেকের মধ্যেই সীমাবদ্ধ। প্রত্যেককে আমরা অনুরোধ করবো আসার জন্য যাদের সুযোগ থাকে, কিন্তু আমরা এটা করতে যাচ্ছি আমাদের মুন্সিগঞ্জের কালচারটা ধরে দিতে হবে, তথা বাংলাদেশের কালচার একই তো। তবে মুন্সিগঞ্জের পিঠা, মুন্সিগঞ্জের খাবার একটু আলাদা, প্রত্যেকটা জেলায় একটু আলাদা। ওই জিনিসটা আমরা তুলে ধরতে চাচ্ছি এই ব্রিটেনে, বিলাতের মাটিতে। আর আরেকটা কথা না বললেই হয় যে আপনি আমার অবদান, মুন্সিগঞ্জ জেলা কত অবদান রাখছে হয়তোবা আপনারা জানেন। ঢাকা জেলার যে দক্ষিণ অঞ্চলটা, ঢাকার দক্ষিণটা, এটা কিন্তু অর্ধেকটাই মুন্সিগঞ্জবাসী বা বিক্রমপুরবাসী দখলে। যেমন মনে করেন ঢাকা স্টেডিয়াম, বাইতুল মোকাররম, পুরান ঢাকা, ইসলামপুর, এগুলি কিন্তু দখলের মধ্যে এরা মানে এসে বিজনেস করছে। এটা কন্ট্রিবিউট করতেছে বাংলাদেশের রেমিটেন্সে, বিলিয়ন বিলিয়ন টাকা কন্ট্রিবিউট করতেছে। মূল ব্যবসাগুলি আমাদের দক্ষিণ অঞ্চলে। এটা আমাদের কৃতিত্ব, মুন্সিগঞ্জবাসীর এটা হলো গর্ব, যেটা আমরা ঢাকা শহরেও আমরা একটা কৃতিত্বের সাথে বিজনেস করে যাচ্ছি। 27 তারিখ অনুষ্ঠানের মাধ্যমে কি মেসেজ দিবেন? 27 তারিখে মেসেজ দিব এটাই যে আমাদের যে আমরা যে একতা, মুন্সিগঞ্জবাসী যে আমরা একত্রে আছি, এই মেসেজটা দিব। আমরা সবাই ইউনাইটেড, আমরা সবাই বিভিন্ন সংগঠন, 8-10টা সংগঠন একসাথে আমরা এই কাজটা করতেছি, একা না। সবাই মিলে কাজ করব এবং সবাইকে অনুরোধ করব এটার মধ্যে যতটুকু পারেন কন্ট্রিবিউশন করবেন, আসবেন, থাকবেন এবং আনন্দ করবেন, সবার সাথে পরিচয় করবেন। ধন্যবাদ আপনার কাছে। আমরা ফিরে আসবো। আমরা স্টুডিওকে বলবো কিছু ছবি দেখানোর জন্য ওনাদের বিগত দিনের যে অ্যাক্টিভিটিসের উপরে। আর আমি ফাঁকে হালিম ভাই, আপনারা কি কি আয়োজন করতে যাচ্ছেন ওই দিন? আমাদের অনুষ্ঠানে আমাদের ফ্যামিলি গেট টুগেদারের জন্য আমরা একাত্রে লাঞ্চের ব্যবস্থা আছে। আর আমাদের সকল দর্শকদের জন্য 4টা বাজে আমরা ওপেন করে দিব। 4টা থেকে আমাদের ওখানে পবিত্র কোরআন তালাওয়াতের মধ্যে শুরু হবে এবং সেখানে আমাদের জাতীয় সঙ্গীতের পরিবেশন করা হবে এবং সেখানে বাচ্চাদের ডান্স হবে। তারপরে আমাদের কমিউনিটি যে ব্যক্তিরা যারা ইউকেতে আইসা, ইউকে এবং বাংলাদেশে, দেশে এবং বিদেশে, ইউরোপে বিভিন্ন দেশে যে অসামান্য অবদান রাখতেছে কমিউনিটির কাজের জন্য, তাদেরকে আমরা কিছু অ্যাওয়ার্ড দিব
এবং আমাদের এই অনুষ্ঠানে ইউরোপ সহ আমেরিকা, কানাডা, বাংলাদেশ সহ বিভিন্ন জার্মান বিভিন্ন দেশের আমাদের বিক্রমপুরবাসী আমাদের সাথে অংশগ্রহণ করবে। তারা ইতিমধ্যেই আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমরা বলব, এবং আমাদের পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমাদের রাফেল ড্র আছে এবং আমরা সমস্ত আমাদের গেস্টও আছে। সকল একসাথে নিয়ে আমরা সম্পূর্ণ একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি করব, এটি আমরা আশা রাখি। আপনারা যারা আছেন ইউকেতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি, আপনারা আসবেন এবং আমাদের সাথে আনন্দে শরীক হবেন। ধন্যবাদ। আমাদের হামিদুল্লাহ ভাই, আপনার কি মতামত? জীবন দুজন বললো, জলিল ভাই ওনারা মুরব্বী, ওনারা দুইজন তো বললো। তো আমি এখানে বলবো যে আমরা আসলে নট অনলি বিক্রমপুর, আমরা বিক্রমপুর, মুন্সিগঞ্জ, বৃহত্তর ঢাকা, সর্বোপরি বাংলাদেশকে উপস্থাপনের জন্য আমরা এই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান করতেছি। নাম হচ্ছে আমাদের বিক্রমপুর উৎসব। এটা আমাদের বিক্রমপুরের যে আমাদের অবস্থান, আমাদের কালচার, আমাদের খাবার, আমাদের মানে নেচার, আমরা এটা ইউকেতে আমরা উপস্থাপন করতে যাচ্ছি এবং এইটা দেখে আমাদের মানে কমিউনিটি যাতে আশ্বস্ত হয় যে হ্যাঁ আমরা বাংলাদেশকে একটা উপস্থিত রিপ্রেজেন্ট করলাম। বাংলাদেশ থেকে রসমালাই আসছে শুনলাম। হ্যাঁ, বাংলাদেশ থেকে রসমালাই আসবে, মিষ্টি আসবে, বাংলাদেশ থেকে গেস্ট আসবে, তারপরে গুড়ও আসবে, অনেক কিছু আসবে এবং সেই গুড় দিয়ে আপনাদের পিঠা বানায় খাওয়া হবে। ইনশাআল্লাহ আপনারা আসেন, আমরা ইনশাআল্লাহ আয়োজন, ওই যে ছবিতে দেখেন ওই যে কি খাওয়া দাওয়া করেছেন দেখা যায়, আমাদের আয়োজনে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ জলিল ভাই। তো আমি আশা করতেছি যে আমাদের এই উৎসবের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ একটা অবস্থানে যেতে পারবো। আপনার কাছে ফিরে আসবো আমরা। আপনার কাছে কি মনে হয় যে অনুষ্ঠানটা করতে যাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনার অনেক বাংলাদেশ থেকে আমরা অনেকেরই ইনভাইট করেছি যারা মুন্সিগঞ্জ বিক্রমপুরের স্বনামধন্য ব্যক্তিত্ব, বিজনেসম্যান, ব্যাংকার, সলিসিটার, ব্যারিস্টার, হ্যাঁ, তারপর জাজ, বিভিন্ন পলিটিক্যাল। রাষ্ট্রীয় ভবনে বিক্রমপুরের মিষ্টি যায়, এখন এখানে কি মিষ্টি আনতেছেন? তো ইনশাল্লাহ আসবে অন দ্য ওয়ে, ইনশাল্লাহ আপনারা পাবেন। আর এবং এনটিভির জন্য কিছু থাকবে? এনটিভির জন্য অবশ্যই থাকবে। এমটিভির জন্য পিঠা থাকবে, পাটিসাপলা পিঠা, যেটা আমাদের মুন্সিগঞ্জের জন্য চিটি পিঠা, হয়তো মিষ্টি থাকবে, সব থাকবে, মিষ্টি থাকবে। বিক্রমপুরের মিষ্টি আপনারা হয়তো এটা টেস্ট করছেন, মনে হয় টাঙ্গাইল থেকে ভালো মিষ্টি বিক্রমপুরের মিষ্টি, যেটা বলা চলে কোথায় আমাদের বিক্রমপুরের সব জায়গায় ভালো মিষ্টি পাওয়া যায়। তো ইনশাল্লাহ ভাগ্যকুলের মিষ্টি ভালো, ভাগ্যকুলের মিষ্টি, হ্যাঁ ভাগ্যকুলের মিষ্টি খুবই প্রসিদ্ধ, তা আপনারাও ইনশাল্লাহ পাবেন। এইখানে উল্লেখ না করলেই হয় যে আমাদের যে হালিম ভাই বলে গেলেন বিভিন্ন দেশ থেকে ইলিশের হবে, যেহেতু আমাদের আমেরিকা থেকে আমাদের শ্রীনগরে যে ফেরিঘাটে যেভাবে তাজা মাছ ইলিশ টিলিশ কাইটা মানুষকে আপনার ওইটা যদি সুযোগ থাকে চেষ্টা করব, ওইটা মনে ওপেন আমরা ফায়ার করতে পারবো না, ওইটা আমরা চেষ্টা করব অন্যভাবে রেস্টুরেন্টে হয়তো বা করতে পারবো, কিন্তু এটা ওপেন আমাদের পারমিশন নাই। তো কিন্তু ইলিশ মাছ আসবে, কিন্তু এটা রেডিমেড আসবে। ধন্যবাদ, আশা করি আপনারা সবাই আসবেন, উপভোগ করবেন আমাদের। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা হালিম ভাই, আপনি আপনার কথা বলেন যে কিভাবে আপনারা দাওয়াতটা দেন ইউরোপের লোকজনকে? আমরা ইউরোপের লোকদেরকে, ইউকের সবাইকে আমরা, আমাদের লিফলেট আছে, লিফলেটের মাধ্যমে আমরা মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনে বিভিন্ন ওয়েতে আমরা দাওয়াত দিই এবং যেটা আমাদের গেস্ট যারা নিই, আমাদের ব্যাংকার প্রফেশনাল লোক, তাদেরকে আমরা ইমেলে দাওয়াত দিই। যেমন আমরা বাংলাদেশ হাই কমিশনকে দাওয়াত দিছি, কয়েকজন লর্ডকে দাওয়াত দিছি, কয়েকজন মেয়রকে দাওয়াত দিছি, সেখানে তাদের সাথে আমরা ইমেলে করসপন্ডেন্স করছি। তো তাদের সাথে আমরা কন্টিনিউ লিয়াজও মেনটেন করে যাইতেছি এবং তারা ইনশাল্লাহ আশা করি আসবেন। ধন্যবাদ। আপনি আমাদের হামিদুল্লাহ ভাই, জি না ইনশাআল্লাহ ব্যাপারে আর কত আয়োজন কি আছে? না, আয়োজনের মধ্যে আমাদের কোনো কমতি থাকবে না। আমরা বিকাল 4টা থেকে নট অনলি আমাদের বিক্রমপুরবাসী, সারা আপনার ইউকেতে বাচ্চাদের আয়োজনটা বেশি থাকছে। হ্যাঁ, বাচ্চাদের আইটেম থাকতেছে, খেলা থাকতেছে, গান থাকতেছে, আপনার এখানে র্যাফেলও থাকতেছে, আমরা বিভিন্ন পুরস্কার বিতরণী করব এবং সর্বোপরি যেটা ব্যাপার, আমরা চেষ্টা করব যে
আমাদের এইখানে এবং বাংলাদেশে যে সমস্ত বিক্রমপুরের ব্যবসায়ী এবং সুনামধন্য লোক আছে তাদেরকে কিছুটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা অনেককেই দাওয়াত দিছি। তো দেখা গেছে যে সবারই তো আর সময়ের স্বল্পতা আছে, বিভিন্ন কাজের ব্যস্ততা আছে, কেউ কেউ আমাদেরকে কনফার্ম করতে আসবে এবং এইখানে যারা আছে বড় বড় ব্যবসায়ী মুন্সিগঞ্জ বিক্রমপুরের সাথে আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশ কমিউনিটির যারা নাকি এখানে নেতৃস্থানীয় তাদেরকেও আমরা সম্বর্ধনা দিব। তো আমরা চাচ্ছি যে বিক্রমপুর এবং বাংলাদেশ দুটোটাকে উপস্থাপন করার জন্য। আলিম ভাই, আমি সুমন ভাইয়ের সাথে একমত যে আমরা চেষ্টা করব যারা কমিউনিটির কাজ করে, সমাজের জন্য কাজ করে, তাদের কাজের রিকগনাইজেশন এবং অন্যরা যাতে আরও এনকারেজ হয়, ওই কাজ দেখা উৎসাহ পায়, সেই জন্য আমরা আমাদের কমিউনিটি লোকদেরকে আমরা আমাদের কমিউনিটি অ্যাওয়ার্ড দিব। আমাদের সেই ধরনের প্রস্তুতি আছে যাতে ভবিষ্যতে আমরা যারা সমাজে আরও কাজ করবে তারাও যেন রিকগনিশন পায়। ধন্যবাদ। একজন সাঁতারু, আপনার কোনো সাঁতারু আসবে এখানে? জি, আমাদের একজন সুনামধন্য সাঁতারু যেটা মোশাররফ হোসেন খান। কোথায় আছেন উনি আছেন লস অ্যাঞ্জেলেসে আছেন, আমেরিকা থেকে। উনি আমেরিকাতে আছেন, উনি আসবেন ইনশাল্লাহ। আমাদের দাওয়াত উনি অ্যাকসেপ্ট করেছেন। ইনশাল্লাহ উনি 25-26 তারিখে আসবেন লন্ডনে। আশা করি উনি আমাদের সাথে উপস্থিত থাকবেন। আরেকটা জিনিস না বললেই নয়, যেটা আমরা যে এইখানে যারা আসবেন তাদেরকে সম্মাননা অবশ্যই দেব। হ্যাঁ, তাই সম্মাননার সাথে প্রত্যেকের আমরা যারা অ্যাওয়ার্ড বলে ক্রেশ আমরা তৈরি করছি, ক্রেশ দিব যাদের আমরা মনে করেন সুনামধন্য ব্যক্তিরা এইখানে বাংলাদেশে এবং সুইজারল্যান্ডের কিছু লোক আসবে জার্মান থেকে, তাদের জন্য আসে। এখানে আবার উল্লেখ না করলেই হয়, এই অর্গানাইজেশনটা কিন্তু নন পলিটিক্যাল, এটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না, এটা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন। আমরা সবাই মিলেমিশে কন্ট্রিবিউশন করছি, এই কন্ট্রিবিউশন মাধ্যমেই আমাদের এই উৎসবটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে বলতেছি আমরা আগে যে যোগাযোগ ব্যবস্থাটা আপনার 1 মিনিটে আপনার দাওয়াত দেবেন। পাশাপাশি আগে দেখতাম যে আমাদের সাথে যারা আগে কলেজে সোহরাওয়ার্দী কলেজে পড়তে আসতো 2-3 ঘন্টা লাগতো লঞ্চটা, সকাল অনেকে আপনার 5-6টা বাজে রওনা হইতো 8:30 ক্লাস করার জন্য। এখন এই যে আমাদের যে অগ্রগতিটার ব্যাপারে আরো যেটা না, এখন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের মুন্সিগঞ্জ ঘাটের থেকে ঢাকা আসতে 1 ঘন্টা লাগে। এখন টাইম কমে গেছে, কারণ আগে ছোট লঞ্চ ছিল, এখন লঞ্চ তো বড় লঞ্চ। তো মুন্সিগঞ্জ থেকে এখন দেখা যায় যে প্রতি আধা ঘন্টা পর পরই লঞ্চ আছে। এই লঞ্চগুলো অবশ্য চাঁদপুরের থেকে আসে মোস্ট অফ দেম, এবং আরো অন্যান্য রুটে থেকে আসে, মুন্সিগঞ্জ টাচ করে যায়। এবং আপনারা আনন্দিত হবেন যে গত 3 বছর আগে আমাদের বিআইডব্লিউটি এর ডাইরেক্টর সাহেব স্ট্রিক্টলি বলে দিয়েছে যে যত লঞ্চ আছে সমস্ত লঞ্চ টাচ করতে হবে। দাওয়াত আপনার লাস্ট মেসেজ কি? দাওয়াত ইনশাআল্লাহ আমি আপনার এনটিভির মাধ্যমে আমাদের মুন্সিগঞ্জবাসী এবং আমাদের বাংলাদেশি সবাইকে দাওয়াত দিচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানে আসবেন। আমিও সকল বিক্রমপুর মুন্সিগঞ্জবাসী সহ সকল বাংলাদেশি ভাইদেরকে বলবো আপনারা আসেন, আমাদের সাথে এনজয় করেন। ধন্যবাদ। আব্দুল লাস্ট মেসেজ 30 সেকেন্ড। আমি মুন্সিগঞ্জ বিক্রমপুরবাসী সহ ইউকে বসবাসরত বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সময় সুযোগ করে আসেন। এটা ভেন্যুটা হচ্ছে মেফেয়ার ভেন্যু রমফোর্ডে। এটা 27 তারিখে আপনারা 4টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি বিভিন্ন অ্যাক্টিভিটি উপভোগ করবেন, এই অনুরোধ করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা আজকের যে বিক্রমপুর উৎসব 2024 যে উদযাপনটা করতে যাচ্ছে, আজকে যে আমরা যে টকশোটা করলাম, আমাদের যে উৎসবের যারা কনভেনিং কমিটিতে আছেন শিবসহ অন্যান্যরা অনেক সুন্দর কথা বলল এবং বিক্রমপুরের ঐতিহ্যের উপর এখানে আজকে আলোচনা হলো। আপনারা নিশ্চয়ই শুনলেন এবং জানলেন যে বিক্রমপুর অর্থাৎ যে একটা বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী এলাকা, সংস্কৃতিতে বিশাল অবদান, সে ব্যাপারে আপনারা শুনলেন। 100-এর উপরে যে 27 তারিখের প্রোগ্রামটা হবে, ওনারা প্রেজেন্ট করবেন সেই বিক্রমপুরকে একটা বিশাল আকারে, যেহেতু এই আয়োজনটা একটা মুক্ত আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে সেখানে, এবং র্যাফেল ড্র থাকবে ইত্যাদির আলোকে অনুষ্ঠানটা
যে প্রাণবন্ত হয়ে উঠবে আমি মনে করি। এবং আজকে যে এনটিভির সারা বিশ্ব থেকে আপনারা যারা দেখলেন অনুষ্ঠানটা বিক্রমপুর এবং বিক্রমপুরবাসীরা দাওয়াত করছে ওনারা, আমিও বলতেছি এটা একটা ফ্রি, এখানে কোনো টিকিট কাটা লাগবে না, আপনারা আসবেন, অনেক বিশাল হল, আপনারা জানেন যারা লন্ডনে আছেন, ইউরোপ থেকেও আসবেন। উনি তো বললো ওনারা সারা বিশ্ব থেকে আসতেছে এবং প্রবীণের অনেক লোকজন আসবে অনুষ্ঠানেতে, আপনারাও আসবেন। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রবাসীদের অনুষ্ঠানটি প্রবাসীদের কথা বলে সবসময়। এবং আজকে আপনারা যারা আসছেন গেস্ট, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আগে যারা ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এনটিভির সবসময় আসবেন, এনটিভি দেখবেন এবং এনটিভিকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন। এই দাওয়াতটাই আমরা